ওই লোকটা, ওই বউ বেছা ব্লকারটা আজও যে বউ বেছেছে, তোমরা টের পেয়েছো কি? নিশ্চয়ই পেয়েছো। তা আমি আমার মতো করে দেখিয়ে দিই একবার। আজকে থাম্বনেলটা দেখেছো? যোগা করে হেনা তেন ব্লা কি যে একটা লাস্টে হচ্ছে কোনো সাপ্লিমেন্টের দরকার নেই। সাপ্লিমেন্টটা কে খায়? টিনা খায়। বুঝতে পারছো? মানে বউকে একটু খোঁচা না দিলে না এর মানে মনে শান্তি হয়, না এর ব্লগে কোনো উন্নতি দেখা যায়। বুঝতে পারছো তো? তো প্রথমে কি বললো যে মানে থাম্বনেলটাতে কি বললো যে কোনো সাপ্লিমেন্টের দরকার নেই। থাম্বনেল দেখেই আমার এত হাসি পেয়েছে। বুঝতে পেরেছি টিনার কথা খোঁচা দিচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, টিনাকে দেখো, সে কিন্তু মানে সেই কস্তুরী মৃগের মতো নিজের গন্ধে নিজেই ভুলি, নিজের সাফল্যে এবং নিজের জীবন নিয়ে সম্পূর্ণরূপে স্যাটিসফাইড হয়ে রয়েছে। এবং পুরো ওয়াইটি প্রাণপণে ডেটল সাবানে হাত ধুয়ে পেছনে পড়ে গেছে। কেউ না কেউ আছে। একটা মেয়ে নিজের প্রচেষ্টায় বড় হচ্ছে, নিজের প্রচেষ্টায় ইন্ডিপেন্ডেন্টভাবে বাঁচতে শিখেছে এবং সুখে আছে। এই জিনিসটা এরা ঠিক হজম করতে পারছে না। মানে কিছু মানুষ আছে যারা পরাশ্রয়ী লতার মতো জীবনটাকে লাইফের মুখ্য বলে ধরে নেয়। ইন্ডিপেন্ডেন্ট হওয়া, নিজের সম্মানের জন্য লড়া, সম্মান নিয়ে বাঁচা, নিজের যোগ্যতায় বাঁচা, এই কথাগুলোর অর্থই এরা জানে না এবং বোঝেও না। ওটা সুখ নয়। শ্বশুরবাড়িতে গিয়ে মানে কালো হাড়ির পেছনটা একবারে গোছে গোছে মেজে পরিষ্কার করাটাই হচ্ছে জীবনের সব থেকে বড় মুখ্য পাওয়া। ঘটনা হচ্ছে প্রয়োজন হলে হয়তো সেটাও করতে হবে, কিন্তু সেটা জীবনের মুখ্য নয়। এই জিনিসটাই এরা বোঝে না। তো একটি মেয়ে স্বাধীনভাবে নিজের উপার্জনে সব কিছু নিয়ে গুছিয়ে একার সংসারে খুশি হয়ে আছে, মত্ত হয়ে আছে। এই যে মাধুর্যটা, এই যে আনন্দটা, এই যে মানে কি বলবো অ্যাচিভমেন্টের একটা আনন্দ, এই জিনিসটাই এরা বোঝে না। বাট ওই ব্লগারটা মানে ওই লোকটা যে থাম্বনেলে দিয়েছে যোগাই সাফিসিয়েন্ট এরকম কিছু একটা, লাস্টে কি বললো কোনো সাপ্লিমেন্টের দরকার নেই, মানে টিনাকে খোঁচা দিল। বুঝতে পারলে? আর একটা ব্যর্থ প্রচেষ্টা, হালকা প্রচেষ্টা, সেটা বুঝলাম যেটা, সেটা হচ্ছে মার শরীর খারাপ হচ্ছে। কারণ একটি পিয়ের কথা হচ্ছে কদিন ধরে। বুঝতে পারছো? এই লোকটি প্রথম দিকে ডিভোর্স দিতে চায়নি, তারপরে এই ডিভোর্স দিয়ে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ওই দলবাজি গুটবাজি ওটা নিয়েও আসছে। দলবাজি করবে, তার এফেক্টটা কি এখন তো নিজেরাই বুঝতে পারছো। কারুর কোথাও অ্যাকাউন্ট আছে, পয়সা নেয়া অ্যাকাউন্ট, পয়সা নিয়ে চ্যাট করতে প্রমাণিত হয়ে গেল। দলের লোক খেপে গিয়ে বলে দিল। কোথাও থেকে দলের লোকেরাই কল রেকর্ড প্রকাশ করে দিচ্ছে। সুতরাং দলবাজি করলে, দলের লোককে পটিয়ে না চলতে পারলেই তার সাংঘাতিক একটা এফেক্ট দেখা যায়, ব্যাড এফেক্ট দেখা যায়। বুঝতে পারছো? এক্ষেত্রেও তাই হচ্ছে। একটা সময় আজ থেকে 5 মাস কি 6 মাস আগে ভাবো, এই লোকটা তড়িলাম মারছিল, সবাই আমার জন্যই বলছে, এক আধজন একটু চিৎকার করছে, মানে টিনার কথা বলছে। কালো হিংসা করে কিরম বললো, ওর পেছনে যারা ফ্যা 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 করে ঘুরছে তারা কল রেকর্ড শুনেই বুঝতে পারবে যে কিরম মেয়ে। হ্যাঁ, কল রেকর্ডে টিনার গালাগালি আছে। একটি মেয়ের তুমি ফোনটি অবধি কেড়ে নিয়ে পাসওয়ার্ড রেখে দিয়ে রাখবে। আর শরীর ভেঙে যাচ্ছে অনেক দিন থেকেই, কিন্তু দর্শকরা বলছিল যে একটি কাজের লোকের ব্যবস্থা করো। কাজের লোকের ব্যবস্থা কিন্তু আজ অবধি করা হয়নি, কারণ ওই অঞ্চলেই কোনো কাজের লোক পাওয়া যায় না। আর এ নিজেই কি বললো, যে কাজের লোক ওদের সঙ্গে কথা বলে যায় তারা আর আসতে চায় না। কাজের বহর এবং মাইনের পরিমাণ দেখে নিশ্চয়ই তারা ঘাবড়ে পালিয়ে যায়। ব্যাপার স্যাপার তো তোমরা সবই বুঝছো। কিপটে মেয়ে যে একটা ধারা আছে এই পরিবারে, সেটা তোমরা সবাই বুঝতে পারছো। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যে মানুষ কোনো কাজ করে না, শুধুমাত্র ভিডিও বানায়, ঠিক আছে না? এমনিতে দেখো বয়স্ক বাবা কি পরিমাণ খাটাখাটনি করে সংসারে, বাকি সমস্ত কাজ মা করছে। কেন? ঘর মোছা ডান্ডা দিয়েই তো মোছা। আজকাল কত রকম সুবিধা হয়ে গেছে, আজকাল বসে ঘর মুছতে লাগে না। সেটা একটা পুরুষ মানুষ করে দিতে পারে নাকি? বাড়িতেই তো বসে রয়েছে। এরকম টুকটাক অনেক কাজ আছে, মার হাতে হাতে ইজিলি করে দেওয়া যায়। তো যাই হোক, ইচ্ছে থাকলেই উপায় হয়। তো যাই হোক, আপাতত শুনছি একটি পিয়ে আসার চান্স আছে। তো সেই জন্য মার শরীরটি খারাপ হচ্ছে। পিয়ে যদি বাড়িতে এসে থাকে, মার হাতে হাতেও হবে আর একে গ্রুমিংও হবে। আমি জানি না সে পিয়ের কি জব প্রোফাইল। তিনি যদি লয়ার হন তাহলে তো আলাদা জিনিস। কি ব্যাপার জানি না, কানাঘোষও শুনছি। কেউ বলছে গ্রুমার, কেউ বলছে এই বাড়িতেই থাকবে। একটা ধোঁয়াশার সৃষ্টি করে রাখা হয়েছে। তো যাই হোক, এই লোকটা সম্বন্ধে কথা আমার এইটুকুই। ফিরে আসি টিনার ব্লগে। সবাই মিলে ডেটল সাবানে হাত ধুয়ে উল্টে পড়ে লেগেছে যে টিনার বাড়িতে ওর বয়ফ্রেন্ড আছে, এইটা প্রমাণ করার জন্য। মানে টিনাকে ঘিরে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কি মনে হয় এটা কন্ট্রোভার্সির লেভেলে আছে না নোংরামোর লেভেলে চলে গেছে? আজকে শুনলাম টিনা যেখানে নাইটি মেলেছে সেখানে নাকি কেউ ছেলেদের আন্ডারগার্মেন্ট দেখেছে।
ভাবতে পারছো মানে কি অদ্ভুত, মানে মানুষের ইমাজিনেশনটা কোন জায়গায় পৌঁছেছে, ফ্যান্টাসিটা কোন জায়গায় পৌঁছেছে। ছেলেদের আন্ডারগার্মেন্ট যদি ওখানে দেখা যায়, সেখানেও কিন্তু একটি তোড় আছে, যুক্তি দেওয়া যায়। দাদাভাই এসেছিলেন, চান টানও করেছেন, হতে পারে ভুলে গেছেন, তাও হতে পারে, কিন্তু কিছু দেখা যায়নি, আমি তো অন্তত দেখতে পাইনি। আচ্ছা, একটি কথা বলা হচ্ছে যে অত মিনিট অত সেকেন্ডে সুইচ টেপার আওয়াজ হয়েছে এবং সে নাকি এরকম করে পেছন ফিরে তাকিয়েছে, মানে টিনা। আমি কালকে লাইভ করছিলাম, সেই সময় আমার এক দর্শক বন্ধু জানালেন 9 মিনিট সামথিং কত সেকেন্ডে কেউ নাকি বলেছে যে কেউ সুইচ অন করেছে বা অফ করেছে, সুইচ দেওয়ার আওয়াজ পাওয়া গেছে এবং সঙ্গে সঙ্গে টিনা রিয়াক্ট করেছে, পেছন ফিরে তাকিয়েছে। বাড়িতে একা থাকলে পেছন ফিরে তাকাবে কেন? বোঝো ঠেলা। অ্যাকচুয়ালি এরা ফ্ল্যাটে কোনো দিন থেকেছে বলে আমার মনে হচ্ছে না। ডিয়ার ফ্রেন্ডস, পাশের বাড়িতে মেশিন চললে, ওয়াশিং মেশিন চললে মনে হয় আমার মেশিনটা চলছে, বুঝতে পারছো তো। ফ্ল্যাটে কাছাকাছি ফ্ল্যাট হলে, মানে আমার যে সোফায়, যে অনেক সময় সোফায় বসে আমি ভিডিও করি, তো ঠিক তার পেছনে দেয়াল থেকে কিন্তু আমার যে অ্যাডজাসেন্ট ফ্ল্যাটটা সেটা রয়েছে। তো ওই ফ্ল্যাটে মিক্সি চালালে মনে হয় যেন আমার ঘরে চালানো হচ্ছে, ওই ফ্ল্যাটে কথা বললে মনে হয় যেন আমার ঘরে কথা বলা হচ্ছে। ওই ফ্ল্যাটে যদি ওয়াশিং মেশিন চালানো হয়, আমি অনেক সময় গিয়ে দেখি আরে মেশিনটা তো আমি অফ করেছি, এখনও চলছে নাকি, বলে গিয়ে চেক করে আসি, বুঝতে পারছো। সুতরাং ফ্ল্যাটে, পাশের ফ্ল্যাটে কি হচ্ছে বা উপরের ফ্ল্যাটে কি হচ্ছে অনেক সময়ই মনে হয় নিজের ঘরের মধ্যে হচ্ছে, কারণ দুটো ফ্ল্যাটের মধ্যে খুব কম জায়গাতেই অনেকটা স্পেস থাকে, ছেড়ে রাখা থাকে না। ফ্ল্যাটের ডিজাইনটাই ওইটা হয়, একটা দেয়াল থেকে আরেকটা ফ্ল্যাট ওঠে। সুতরাং অন্য ফ্ল্যাটে কোনো আওয়াজ হয়েছে হয়তো, টিনা ফিরে তাকিয়েছে। আর একা থাকলে মানুষ পেছন ফিরে তো বেশি তাকায়, এটা ভয় ভাব কিন্তু থাকে। আমি অনেক সময়ই একা থাকি বাড়িতে, আমার ছোট্ট সংসার, তাতে হাজব্যান্ড এবং ছেলে বিজি, তারা নিজের লাইফে ব্যস্ত থাকে। অনেক সময় আমি আগে চলে এসেছি, কেউ ফেরেনি, হাজব্যান্ড তো আসবে সন্ধ্যেবেলা, এমনকি ছেলেও ফেরেনি, এরকম করে পেছন ফিরে দেখি। আর একবার মানে বড় দুঃখের ব্যাপার হয়েছিল, আমার হাজব্যান্ডের সিভিয়ার ডেঙ্গু হয়েছিল, তখন আমি রাত্রিরে পর্যন্ত একা থাকতে বাধ্য হয়েছিলাম। তখন যে কতবার পেছন ফিরে কেন, মানে ঊর্ধ্ব হদ ডান বা চতুর্দিকে তাকিয়ে দেখছিলাম। একা থাকলে বেশি ভয় লাগে, মানুষ বেশি চমক করে। আচ্ছা, হঠাৎ করে সন্ধে দিতে লোডশেডিং হয়ে গেছে, ভয় পাবে কেন? হ্যাঁ, ভয় পাওয়াটাও টিনার অপরাধ, বুঝতে পারছো। এবং এর মধ্যে পরকীয়া লুকিয়ে আছে, ও পরকীয়া করেছে, ওই জন্য ভয় পেয়েছে, বুঝতে পারছো। একটি মেয়ে নিশ্চিন্ত মনে সারাদিন একা রয়েছে, বারবার একা আছি বলছে, না দর্শকদের স্যাটিসফাই করার জন্য নয়, কারণ দর্শকরা তো স্যাটিসফাই এমনিও হবে না, তারা ওখানে মিস্টার ইন্ডিয়া খুঁজে বেড়াচ্ছে, ইনভিজিবল মানুষ খুঁজে বেড়াচ্ছে, বুঝলে তো। টিনার পাশেই বসে খাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না, কারণ সে একটা ক্লোক পরে আছে, যে ক্লোকটা পরে থাকলে, সে হ্যারি পটারে দেখো না, একটা ক্লোক পরে থাকে, যেটা পরে থাকলে মানুষকে ক্যামেরায় দেখতে পাওয়া যায় না। তো তারা খুঁজেই বেড়াচ্ছে, টিনা থোড়াই কেয়ার করে, তাহলে টিনা এত দূর আসতে পারতো? এই সমস্ত কমেন্ট বা এই সমস্ত কথাবার্তা যদি ও কেয়ার করতো, এত দূর আসতে পারতো? ওর কমেন্ট বক্সে নোংরামি বন্ধ হয়েছে, মানে নেগেটিভ কমেন্ট আছে কিন্তু খিল্লি বন্ধ হয়েছে, মানে ন্যাস্টি যে জিনিসটাকে বলে নোংরামো, মানে খিস্তি খেউর হ্যালো তেন, ওগুলো বন্ধ হয়েছে। পার্টিকুলারলি একটি কন্টেন্ট ক্রিয়েটার আবার যে ভিডিও দিতে শুরু করবে, ওগুলো স্টার্ট হয়ে যাবে, চিন্তা করো না, বাস কিছু দিনের অপেক্ষা, বুঝতে পারছো তো। তো টিনা এই সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করেই তো এগিয়ে যাচ্ছে। এই সাইবার বুলিংটাকে ও কন্টিনিউ অগ্রাহ্য করে চলেছে। ওই বউ বেচা হকারটা প্রত্যেক দিন আজও পর্যন্ত থাম্বনেলে বউয়ের ছোঁয়া দিয়েছে, বউয়ের গন্ধ, বউয়ের ছোঁয়া না দিলে ও দিন চলে না। সাপ্লিমেন্ট নয় মানে কি, টিনা সাপ্লিমেন্ট খায় না, সেইটাই বলছে ও, এবার বুঝতে পারছো। আচ্ছা, এখানে আর একটা কথা, টিনা সন্ধে দিচ্ছিল নিশ্চিন্ত মনে, হঠাৎ করে ঝপ করে লোডশেডিং হয়ে গেছে, ভয় পাবে না মানুষ? আচ্ছা, টিনার বন্ডিং নিয়ে অনেকে বলে না, অ্যাকচুয়ালি সোনার সংসার এদের ঠিক পছন্দ হচ্ছে না, বাড়িতে বেশ মারপিট হবে, খিস্তি খেউর হবে, মা মেয়েদের লাগবে, বুঝতে পারছো, ননদ বৌদিদের লাগবে, তারপরে শাশুড়ি বউয়ের লাগবে, তবে এদের বেশ মজা আসবে দেখতে। ব্যাপারটা হচ্ছে বন্ডিং নিয়ে ওরা অনেকে অনেক কথা বলছে না। টিনার কালকের কথাটা শুনলে, যে লোডশেডিং হলো, আমি ফট করে বাপিকে ফোন করেছি, ও বাপি তোমাদের ওখানে কারেন্ট অফ হয়েছে? ছোট্ট মেয়ের কিরম ছোট্ট আদুরে কথাবার্তা, বাবা কোথায় আছেন, সেই অঞ্চলের কারেন্ট অফের সঙ্গে, সেই অঞ্চলের পাওয়ার কাটের সঙ্গে টিনার অঞ্চলের পাওয়ার কাটের কিসের সম্পর্ক? তা নয়, এটা হচ্ছে একটি মেয়ের মানসিক আশ্রয়। মেয়ের সব থেকে বড় মানসিক আশ্রয় হচ্ছে বাবা, সব থেকে বড় ভরসাস্থল, আশা ভরসাস্থল হচ্ছে বাবা, কারণ মেয়ে হাঁটতে শেখে বাবার হাত ধরে, বুঝতে পারছো তো। অনেক মেয়ে প্রথম কথা বলে বাবা, মা বলার আগে বাবা বলে অনেকেই। তো যেই ভয় পেয়েছে, মেয়ে দৌড়ে কোথায় গেছে, বাবার কাছে গেছে এবং ফোন করেছে। এখানেই বুঝতে পারছো বাবা মেয়ের সম্পর্কে কোনো অবনতি হয়নি এবং কারোর সঙ্গেই কোনো সম্পর্কের অবনতি হয়নি, কিন্তু এরা হচ্ছে খেটে খাওয়া মানুষ। একটি ভিডিও পাবলিশ করে ওরে বাবারে কি কষ্ট, সারাদিন কত কাজ করছি, সেই ধরনের মানুষেরা নয়। এই তো বাবার অ্যাবসেন্সে দাদা ভাই কটাও চক্কর লাগালেন বলো তো, তার মধ্যে উনি ভাড়াও খেটেছেন,
নিজে যে স্কুলের কন্ট্রাক্টটা নিয়েছেন স্কুল ইউনিফর্মে সেই কাজটাও করেছেন, প্লাস টিনার জন্য কত খাটাখাটি করলেন, টিনার সঙ্গে শপিং করতে যাওয়া কন্টিনিউ লাগাতার, টিনার কতবার চক্কর লাগলো ফ্ল্যাট টু বাড়ি, বাড়ি টু ফ্ল্যাট, সব দাদাভাই করেছেন। আমার খুব ভালো লাগলো এটা যে বাবার অ্যাবসেন্সে মাথার উপর গার্জেনকে বড় দাদা, এবং এই প্রথম দেখলাম টিনার দাদা কিন্তু সেই রিস্তাটা নিভালেন খুব ভালোভাবে। তাহলে যারা ভাই বোনের মধ্যে ফাটল ধরার ছেলে এতদিন ধরে মানে খালি টিনার দাদার মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতে, এই টিনার দাদা ওকে মেরে একবারে চোখ মুখ ফুলিয়ে দিয়েছে, পরের দিনই দেখি টিনা হাসি মুখে ব্লগ করছে। শোনোনি এতদিন তো ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প শুনে এসছো, এমনকি টিনার মায়ের ব্লগে টিনা ঘুমাচ্ছে বলেছে বলে মা মেয়েতে একবারে ঝগড়ায় পেটে যাচ্ছে। বুঝতে পারছি এসব গল্প ভূতের গল্প এতদিন শুনে আসছো। তো ওয়েলকাম করতে ভুলে গেছি না, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো দাদা ভাই আর টিনার বন্ডিংটা এবার বুঝতে পারলে তো, এমনকি বৌদির সঙ্গে টিনার বন্ডিংটা, হ্যাঁ সে 18 বছরের ছোট মেয়ে, এখনই এক গলার সংসারে একদম পাকা গিন্নি, কোমরে শাড়ির আঁচলটা গোঁজে লেগে পড়বে সেই মানসিকতাই তার তৈরি হয়নি। কাজকর্ম সে কম করে কিন্তু করে না তা নয়, বুঝতে পারছো। সেখানে টিনার বাড়ি বলে যে ননদের বাড়ি করবো না, এই জিনিসটা কিন্তু তার মধ্যে নেই। পুজোর জায়গাগুলো গুছিয়ে দিল, হ্যাঁ টিনার মার ইনস্ট্রাকশানে সে চলে, স্বাভাবিক তো, যার ছেলের বউ তার ইনস্ট্রাকশানে চলবে, এটা তো স্বাভাবিক এবং ভালোও লাগলো। আর মা মেয়ের মধ্যে যারা লাগিয়ে দেয় তাদের মুখে ঝামাটা ঘষে দিল কে? টিনা যেদিন ফ্ল্যাট পরিষ্কার করছিল সেদিন ব্লগিংটা কে করছিল দেখলে? আমি গলাটা শুনে ভাবছি গলাটা স্পষ্ট নয়, শুনতে পাচ্ছি না, হেডফোন লাগালাম, বুঝতেই পারলাম টিনার গলাটা মিষ্টি কচি কচি কিন্তু ওর পিচটা খুব তীক্ষ্ণ। টিনার গলা কিন্তু তুমি স্পষ্ট শুনতে পাবে, মানে পারফেক্ট ব্লগার মেটেরিয়াল একদম। টিনার গলার পিচ খুব তীক্ষ্ণ, শোনা যায়। টিনার মার গলা কিন্তু শোনা যায় না, পিচটা খুব হালকা, ওনার নিজের ব্লগেও তাই। আচ্ছা ব্লগের কথাই মনে পড়লো, এরা বন্ডিং বলে না, যে বন্ডিং এর নামে ধজিয়া ওড়াচ্ছে, কিচ্ছু নেই ওদের ভেতরে খুব লেগেছে তা নয়। এখানে দেখো একটা জিনিস, যখন টিনা ওই বাড়িতে থাকে মা কিন্তু ফুল ফ্লেজেড ব্লগ দেন না, কারণ জানেন টিনা পুরো বাড়িটা দেখিয়ে ব্লগ করে। টিনা চলে এলে তবে তিনি কিন্তু রান্নাঘর, তারপরে শোবার ঘর এইগুলো দেখে ব্লগ করেন, দেখেছো। আর দ্বিতীয় কথা, বৌদির সত্য প্রকাশ করব বলে নিশ্চয়ই ঢিন্ডোরা পিটবে কিছুদিন পরে। বৌদির সত্য মানে প্রমাণ দিয়ে আমি তোমাদের বলছি, বৌদির সঙ্গে টিনার কিরম লেগেছে, বৌদি বিশ্বাসঘাতকতা করেছে এইরকমের শুনলাম, একটি দর্শক লিখলেন আমার কমেন্ট বক্সে এসে। ব্যাপারটা হচ্ছে অনেক দিন আগে বলতে পারবো না, 1 মাস 1.5 মাস তো হবেই, কি 10-15 দিন, 1 মাস মতো এরম হবে। সন্ধেবেলাটা দেখাচ্ছে টিনা, ওই ওরা সান্ধ্যকালীন রিফ্রেশমেন্ট একটা নেয় তো সেইটা খাচ্ছে, তো দেখাচ্ছে যে বাবা ডাইনিং টেবিলে বসে, না ডিনারের সময় বাবা ডাইনিং টেবিলে বসে আছে, টিনারা মেঝেতে কতগুলো মানুষ বসে আছে, কি করছে, খাচ্ছে বা কিছু করছে। ডাইনিং টেবিলে বাবা বসে আছেন আর টিনার বৌদি বাবার কাছে কিছু একটা শিখছিলেন মোবাইলে, দেখেছো। টিনার বৌদি কিছু একটা করছিল মোবাইলে, বাবা ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে এটা এইভাবে ওইটা এইভাবে, দেখেছো। ব্লগে মনে পড়েছে? কিছু বোঝোনি? আমি কিন্তু বুঝতে পেরেছি। টিনার বৌদিরও একটি চ্যানেল খোলা হয়েছে, শখ হতেই পারে, সবাই বাড়ি শুধু ব্লগ করছে, বাবা মা ননদ সবাই মিলে ব্লগ করছে, তো টিনার বৌদির শখ হতেই পারে। টিনার বৌদির একটি চ্যানেল খোলা হয়েছে অনেকদিন আগে, কিন্তু আমি শুনেছি এটা এবং ব্লগেও দেখেছি, সেই দিনই দেখেছি যেদিন টিনার বৌদি বাবার কাছে চ্যানেল বানানোটা শিখছিল। দেখবে তোমরা পুরোনো ব্লগে, টিনা ব্লগেই পাবে, এগুলো তো লুকোছাপার কোনো ব্যাপার নেই, আবার ঢাক পিটিয়ে বলার কথাও নাই, শোনো আমার বৌদি একটি চ্যানেল খুলেছে, ফালতু কথা, তাই না? এগুলো বলারও জিনিস নয়, আবার লুকোনোর জিনিসও নয়। তো বৌদির একটি চ্যানেল আছে, কিন্তু তাতে এখনো কোনো কিছু আপলোড হয়নি। মেনলি যা আপলোড হয় টিনার মার চ্যানেলেই হয়। টিনা যখন 3 পাল্লার আলমারি কিনতে গেছিল, বৌদি সেই আলমারির দোকানে একটা রিল বানিয়েছিল, দেখেছো? সেই রিলটি কিন্তু ওর মায়ের চ্যানেলে আপলোড হয়েছে, সুতরাং বৌদির চ্যানেলে এখনো কিছু আপলোড হয়নি, কিন্তু ওনার একটি চ্যানেল আছে। আচ্ছা একটি কথা বলা হচ্ছে, এই তো বলা হবেই যে মোমো হেন তেন তুমি খেলে না, বয়ফ্রেন্ড এনে দিল। টিনার সঙ্গে তার নেবার্সদের কত ভালো সম্পর্ক। কালকে যখন লোডশেডিং হয়েছিল, টিনা দৌড়ে গিয়ে সামনের বাড়ির আন্টিকে জিজ্ঞেস করেছিল, বাড়িওয়ালাকে নিয়ে এরা যে পরিমাণ নোংরামো করেছে এবং সঙ্গীর পেছনে যেরকম হাত ধুয়ে পড়েছে। সঙ্গীর ব্লগ বেশ ভালো লাগছে, আজকে সকালে একটুখানি দেখলাম, আমি জেনারেলি দেখি না, আজকে দেখলাম, হঠাৎ করে এলো, মানে পোস্ট হলো আমার ইয়েতে, নিউজ ফিডে ফ্ল্যাশ করলো, তো আমি একটুখানি দেখলাম। ওই জিনিসপত্র কিনেছে, একটা র্যাক কিনেছে, ওই জায়গাটুকু দেখলাম। কেনাকাটি দেখতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে কেনাকাটি যখন দেখায়, তো মানে কী কী কিনেছি যখন দেখায়, সামান দেখতে আমার খুব ভালো লাগে। শপিং দেখতে বললে মানে অ্যাকিউরেটলি বলা হয়। তো যাই হোক, টিনা ও নেবাসদের কাউকেই দেখাবে না। নেবাসদের সঙ্গে টিনার কত ভালো সম্পর্ক, তারা ওর গৃহপ্রবেশে এসেছিল কি না, এখানেই তো প্রমাণটা পাবে। আর যখন লোডশেডিং হলো, আন্টিকে গিয়ে জিজ্ঞেস করলো, সামনে বাড়ির আন্টির গ্রিলটা দেখালো, ভেতরটা দেখালো না। ওদের ওখানে সবার কোলাপসেবল গেট, আমার বাপের বাড়ির ওখানেও কিন্তু সবার কোলাপসেবল গেট, এক একটা ফ্ল্যাটে এক একটা নিয়ম, আমাদের এখানে কিন্তু লোহার গেট দেওয়া আছে। তো যাই হোক,
এক একটা অ্যাপার্টমেন্টের এক একটা নিয়ম। তো ব্যাপারটা হচ্ছে আজকে দেখলে টিনা বললো ঘরে বসে বসে লক্ষ্মী পুজোর প্রসাদ পেয়ে গেলাম। লক্ষ্মীনারায়ণের প্রসাদ এখানে আবার কেউ খুঁতোতে এসো না, কারণ সিন্নি রয়েছে। সিন্নি লক্ষ্মীনারায়ণ মানে সত্যনারায়ণের পুজোতেই হয়। এবার টিনা তাকে যদি নিজের গৃহপ্রবেশে নেমন্তন্ন না করে, তাহলে এটা নিউকামার নেবারকে নিচের তলা থেকে কেন দিয়ে যাবে? প্রসাদ তুমি আমাকে বলোনি, আমি আমার বাড়ি থেকে যেতে তোমার দিতে যাবো, তাই হয়? তার মানে নেবাসদের সঙ্গে টিনার ভালো সম্পর্ক, এটাও বুঝতে পারলাম। আচ্ছা, ময়দা মাখা যেটা, সেটা 3টে পরোটা থেকে বেশি পরিমাণে ছিল, স্বাভাবিক, দেখে বুঝতে পেরেছি। এবার দেখো 3টে পরোটা এরকম আন্দাজ করে নেওয়া 24 বছরের একটা মেয়ের পক্ষে কিন্তু সম্ভব নয়। 24 বছরের মেয়ের পক্ষে কেন বলছি, কারণ পাকা গিন্নি, অনেক বছর ধরে সংসার করছে। আমাদের ফ্যামিলিতে আমার এক অবিবাহিত পিসি আছেন, উনি নাকি একদম পাক্কা এইরকম করে হাতটা নেন, এইরকমভাবে, মানে এইটা মানে একটা লেচি আটার মধ্যে বা ময়দার মধ্যে এইরম করে দিয়ে 29 জন লোক যদি খায় না, এমনভাবে উনি রুটির মাপ নেবেন, 29 জনেরই হবে না, 28 জনের হবে না, 30 জনের হবে। ওগুলো এক একজনের ক্যাপাসিটি থাকে, প্লাস দীর্ঘদিন সংসার করার পর একটা আইডিয়া বেরোয়। যে মেয়ে বলছে যে ভাতের মাপ সে এখনো জানে না, বেশি লোক এলে চাটা কাপ মেপে করে, বুঝতে পারছো? ফ্রিজে দুধ কেটে যাচ্ছে, মানে দুধ প্যাকেটে রাখতে নেই। টিনা বোধহয় আমার ভিডিও দেখার এখন সময় পাবে না, প্রচণ্ড ব্যস্ত। যদি দেখো তো একটা কথা বলে দিই মা, প্যাকেট থেকে দুধটা এলেই প্যাকেটে রাখবেই না, এসে সঙ্গে সঙ্গে, কারণ প্যাকেটটা দোকানে কতক্ষণ পড়ে আছে তুমি তো জানো না, দুধটা সাপ্লাই কবে হয়েছে তুমি জানো না, প্যাকেটটা কিভাবে দোকানে পড়ে আছে, কতক্ষণ ধরে সেটা বাইরে আছে, তোমার বাড়িতে তুমি ফ্রিজে যত্ন করে রাখছো, দোকানে কিভাবে আছে সেটা তো দেখতে হবে, অনেকক্ষণ হয়তো দোকানে আছে। সুতরাং প্যাকেটের দুধ যেই আনবে, কেটে ওটাকে জাল দিয়ে নাও, তারপর ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রেখো। প্যাকেট শুধু রেখো না, ওটা কেটে যাবে, আমাদের সঙ্গে বহুবার হয়েছে। তো আরে প্যাকেটের দুধ কেন, জাল দেওয়া দুধ এই প্রচণ্ড গরমে কেটে যাচ্ছে। তো যাই হোক, সেদিন তোমাদের দেখালাম একটা কোন ইয়েতে, ছোট্ট একটা মিনি ব্লগ করেছিলাম, 1 লিটার দুধ কেটে গেছিলো, দই পাতার দুধটা কেটে গেছিলো, দেখালাম না? হ্যাঁ দেখিয়েছি মনে হচ্ছে। আচ্ছা, এই একটা কথা গেল। তো টিনা ময়দা মেখেছে 3টে পরোটার জন্য, ও তো 2টো রুটি খায়, 3টে পরোটা কেন খেলো? টিনা ভয়ঙ্কর অপরাধ করেছো, ক্যামেরা খুলে সরি বলো বাবা যে তুমি একটা পরোটা বেশি খেয়েছো, ভয়ঙ্কর অপরাধ করেছো, তুমি পরকিয়া করেছো, প্রমাণিত হয়ে গেল, কারণ তুমি একটি পরোটা বেশি খেয়েছো। আরে ইয়াং মেয়ে, আস্তে আস্তে প্রবলেমগুলো সলভ হয়ে আসছে। তাছাড়া ওই যে এগ ভুর্জি আমাদের বাড়িতে প্রায়ই হয়, ওটা আমার ছেলের ফেভারিট খাওয়া, পরোটা আর এগ ভুর্জি, প্রায় দিন দুপুরে আমরা ওইটা খাই, এগ ভুর্জি, যেটা তোমাদের বলিও বোধ হয়, লাইভে অনেকবারই বলেছি। তো এগ ভুর্জির সঙ্গে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। তো টিনা গোল পরোটা খেলেও আমরা ত্রিকোণ করে করি। এইবার ওই এগ ভুর্জিটার জন্য হয়তো একটা রুটি বেশি করেছে, বুঝতে পারছো? এবার মাপ করে ও ময়দাটা মাখতে পারেনি, ঠিক আছে? তার মানে এই নয় যে ওর বাড়িতে আরো 2টো লোক বেশি আছে, 2টো লেচি হয়তো এক্সট্রা হয়েছে, অনেক সময় আমাদের সঙ্গেও হয়, কিন্তু 2টো লেচি এক্সট্রা হয়ে যায়, ঠিক আছে? 3টে পরোটার মাপও এখনো করতে পারেনি, কিছুদিন পরে পারফেক্ট হবে। এগ ভুর্জির ক্ষেত্রেও তাই, একটুখানি এগ ভুর্জি বেশি হয়ে গেছে, তার মানে হ্যাঁ পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, অতটাও একা খাবে না, কিন্তু ছোট্ট একজনের জন্য এইটুকু রান্না করা মুখের কথা নয়। আর মাংসর কথাটা কিন্তু বললো, তা সত্ত্বেও কমেন্টে এসে অতখানি মাংস একা খাবে, হে 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 হে, মাংস কথাটা বললো, কারণ আগের ব্লগেও আমরা শুনতে পাচ্ছি টিনা বলছে দাদাকে বলছে, বৌদিও ছিল বোধহয় নাকি, না মাকে নিয়ে যাচ্ছিল সেই সময়টা, যে দাদা সকাল সকাল চলে আসবে। কিন্তু এর থেকেও প্রমাণিত হয় টিনা ওখানে একাই আছে, ওখানে যদি এক্সট্রা কোনো প্রাণী থাকতো তাহলে ও সকাল সকাল আসতে বলতো না, কারণ যার সঙ্গে আছে সে যদি ভালোবাসার মানুষ হয়, তারা একটু আরামসে থাকবে, একটু চাটা খাবে, তারপর না হেসে বেরিয়ে গেল, ঠিক আছে? 2 নম্বর কথা হচ্ছে যে টিনা বাপের বাড়ি থেকে আসছে না, কারণ দুটো কারণ আছে। এক হচ্ছে প্রত্যেকের শরীর খারাপ, আর একটা কারণ হচ্ছে ওই প্রচণ্ড ওয়ার্কলোড, যেটা ওর দাদা এখন বর্তমানে নিয়েছেন, ওই ইউনিফর্ম সাপ্লাই করাটা। সুতরাং একজনকে ঘরের কাজে বিজি থাকতে হবে, আর একজনকে পুরো ইউনিফর্ম ভাঁজ করার কাজে থাকতে হবে। কারণ বুঝতে পারছো, আগে ঠাম্মি ছিল, টিনা ছিল, 4টে হাতের জায়গায় এখন 2টো হাত হয়ে গেছে, যার জন্য মাকে চলে যেতে হলো, ঠিক আছে? আর ঠাম্মি গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, বুঝতেই পারছো। এবার ঠাম্মি কিছুদিনের মধ্যেই এসে যাবে, তোমরা দেখতেই পাবে। একটি মেয়ে ইন্ডিপেন্ডেন্টলি বাঁচছে, বড় চোখে লাগছে না গো? সবাই মিলে হাত ধুয়ে যেন তার পেছনে পড়েছে, এবং সবার একটাই জীবনের মোক্ষ মনে হচ্ছে, এই অ্যান্টি কন্টেন্ট ক্রিয়েটার যারা কাজ করছে এবং অ্যান্টি দর্শক যারা, যে টিনার সঙ্গে আরেকটি প্রাণী ওই বাড়িতে আছে, এটি প্রমাণ করা, বাস তাহলেই মোক্ষ লাভ হয়ে যায়। যখন দেখতে পাচ্ছে না তখন বলছে সে তো ইনভিজিবল, তাই দেখা যাচ্ছে না।